ইংলিশ জিনিসটা আমার কাছে একটা আতঙ্কের নাম ছিল, আর আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি একদিন ইংলিশে কমিউনিকেট করতে পারবো। বিগত 1 বছরে আমি ইংলিশ শেখার জন্য 4টা অ্যাক্টিভিটি রেগুলারলি করে আসছি, আর এই 4টা অ্যাক্টিভিটি করার ফলে আমার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি ইমপ্রুভ হয়েছে, অ্যান্ড নাও আই এম এবল টু স্পিক উইথ এনিওয়ান ইন ইংলিশ। আমি প্রথমে চিন্তা করেছিলাম এই ভিডিওটা আমি ইংলিশে রেকর্ড করবো, বাট পরে ভাবলাম যে একটা খুবই ফেমাস কথা আছে যে ইংলিশ শেখার জন্য একটা বই কিনছি, বইটাই লেখা ইংলিশে, যার কারণে আমি এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব হাউ আই মেড ইংলিশ লার্নিং সো ইজি। লাস্ট 1 বছরে আমি কোন 4টা অ্যাক্টিভিটি প্রতিদিন করে আসছি এবং কিভাবে করে আসছি কারো হেল্প ছাড়াই। একটা জিনিসের আমি হেল্প নিছি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আর লাস্টলি কত সময় ধরে আমি এই কাজগুলো করতাম বা আপনারও কত সময় ধরে এই কাজগুলো করা উচিত। তো আজকের ভিডিওতে এইসবেরই অ্যান্সার করব। সো স্টার্টিং উইথ অ্যাক্টিভিটি নাম্বার 1, রিডিং। ইংলিশে ভালো করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, ইংলিশে অনেক কিছু পড়তে হবে। প্রথমে এটা অবশ্যই আপনার কাছে অনেক কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে অবশ্যই আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনি যে কোনো ইংলিশ বই পিক করে রিড করতে পারেন। যে জিনিসগুলোতে আপনি ইন্টারেস্টেড সেই জিনিসগুলো নিয়ে আপনি বই পড়তে পারেন ইংলিশে। যেমন ধরেন আপনি ক্রিকেট খেলা খুব পছন্দ করেন, সো আপনি ক্রিকেটের ব্যাপারে যে বইগুলো আছে ইংলিশে লেখা, ক্রিকেটের ব্যাপারে যে বায়োগ্রাফিগুলো আছে ক্রিকেটারদের, সেগুলো নিয়ে পড়তে পারেন। এতে আপনার ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আরও বাড়বে, যেহেতু আপনি ইন্টারেস্টেড সেটার প্রতি। সো আপনি অবশ্যই সেই বইগুলো পড়া শেষ করতে পারবেন। আর বই যদি আপনার কাছে কঠিন লাগে, তাহলে আপনি বিভিন্ন ব্লগ পড়তে পারেন, আর্টিকেল পড়তে পারেন ইন্টারনেটে। আর এসবও যদি আপনার কাছে কঠিন লেগে থাকে, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট পড়তে পারেন, যেগুলো ইংলিশে করা হয়। আর এই সব কিছু যদি আপনার কাছে মনে হয় যে না, আমি ইংলিশে পড়া শুরু করবো বাট কঠিন লাগে, আমি কিছু বুঝতেছি না, এরকম যদি অবস্থা হয়, মানে একদম বিগিনার লেভেলে যদি থাকেন, তাহলে আপনি সিম্পলি চ্যাট জিপিটিতে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে আমি অমুক, আমি ইংলিশে প্রতিদিন একটা করে ব্লগ পড়তে চাই, তো আমাকে খুবই সিম্পল আর ইজি ল্যাঙ্গুয়েজে একটা ব্লগ লিখে দাও যেটা আমি সহজেই পড়তে পারি। এরকম যদি প্রম্পট আপনি চ্যাট জিপিটিকে দেন, আপনাকে খুবই সুন্দর একটা সিম্পল ল্যাঙ্গুয়েজের একটা ব্লগ চ্যাট জিপিটি দিয়ে দিবে, আপনি সেটা পড়লেন। এভাবে আপনি প্রতিদিন রিডিং কন্টিনিউ করতে পারেন, আর এটাতে আপনার অনেক ইমপ্রুভ আসবে। প্রতিদিন রিডিং যখন আপনি করবেন, আপনি অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন, নতুন নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন, আর এটা অবশ্যই আপনার ইংলিশ অনেক ইমপ্রুভ করবে। এখানে একটা প্রো টিপ আমি দিয়ে রাখি, আপনি যখন ইংলিশ পড়বেন তখন আপনি লাউডলি ইংলিশ পড়ার চেষ্টা করবেন, মনে মনে ইংলিশ পড়বেন না, উচ্চারণ করে করে পড়ার চেষ্টা করবেন। এটার পিছনের কারণ হচ্ছে, যখন আপনি ইংলিশে কারোর সাথে কথা বলতে যাবেন, আপনাকে তো প্রত্যেকটা ওয়ার্ড উচ্চারণ করতে হবে। যখন আপনি রিডিং পড়ার সময় উচ্চারণ করে করে পড়বেন, তখন আপনার মুখ ওই ওয়ার্ডগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। প্রথম সমস্যা হবে, মুখ দিয়ে ওই সব ওয়ার্ড উচ্চারণ হবে না অনেক সময়, বা উচ্চারণ করতে কষ্ট হবে, কিন্তু আপনি যখন কন্টিনিউ করবেন রেগুলারলি এই জিনিসটা, তখন ধীরে ধীরে আপনার কাছে সবকিছু সহজ মনে হবে। অ্যাক্টিভিটি নাম্বার 2, লিসেনিং। যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, তাহলে আপনাকে অনেক বেশি সেই ল্যাঙ্গুয়েজ শুনতে হবে। যেমন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখছি, আমরা বাংলা কিভাবে শিখছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের আশেপাশের চারদিকে সবাই বাংলায় আমাদের সাথে কথা বলতো, আমরা শুনতে শুনতে শিখে গেছি। আমরা কিন্তু বাংলার প্রথমে ব্যাকরণ পড়তে যাইনি, বাংলার শব্দ কি কি আছে না আছে এইসব পড়তে যাইনি, শুনতে শুনতেই আমরা শিখে গেছি। ঠিক তেমনি ইংলিশ যখন আপনি শিখতে যাবেন বা ইংলিশে ভালো করতে যাবেন, তখন আপনাকে ইংলিশ প্রচুর শুনতে হবে। ইংলিশ প্রচুর শোনার জন্য অনেকেই সাজেস্ট করে যে ইংলিশ মুভি দেখা শুরু কর, বাট মুভি সাজেস্ট করবো না আমি। আপনি সবচেয়ে বেস্ট হয় আপনি শুরুর দিকে ইউটিউবের কিছু বাচ্চাদের কার্টুন আছে, যেগুলো ইংলিশে করা হয়, অ্যান্ড এগুলো দিয়ে আপনি শুরু করবেন। কেন? কারণ বাচ্চাদের জন্য যখন কার্টুনগুলো বানানো হয়, সেখানে খুবই সিম্পল ইংলিশ ব্যবহার করা হয়। অপরদিকে ইংলিশ মুভি যখন আপনি দেখবেন, তখন কিন্তু ওই মুভিগুলোর স্ক্রিপ্টে অত বেশি ভার্ব, অত বেশি সেন্টেন্স স্ট্রাকচার খেয়াল করা হয় না, কারণ এগুলো অ্যাডাল্টদের জন্য বানানো হয় অথবা বড়দের জন্য বানানো হয়। সো শুরু করার সময় আপনি ইংলিশ কার্টুন থেকে শুরু করতে পারেন, এবং ইংলিশ ভিডিও কন্টেন্ট, ইংলিশ শর্ট ফর্ম, যদি আপনার হাতে সময় কম থাকে, আপনি ইংলিশ শর্ট ফর্ম দেখে ইংলিশ লিসেনিং প্র্যাকটিসটা করতে পারেন। তো এই ক্ষেত্রে ইউটিউবটা বেস্ট আমি মনে করি, আর আপনার যদি মুভি দেখা অভ্যাস হয়ে থাকে, তো আপনি সেটাও করতে পারেন। অ্যাক্টিভিটি নাম্বার 3, রাইটিং। সো আমরা রিডিং করছি, আমরা ইংলিশে শুনছি, এবার আমরা ইংলিশে লেখার চেষ্টা করব। লেখাটাকে বলা হয় সবচেয়ে স্লোয়েস্ট ফরম্যাট, যেখানে আমরা আমাদের ইমোশনটাকে কনভে করি। আমি যখন ইংলিশে কোনো কিছু লিখছি, আমি কিন্তু ব্রেনে খুবই স্লোলি সেই জিনিসটা ভাবছি, এরপরে সেই জিনিসটা স্লোলি লিখতেছি। আমার রাইটিং স্পিড আমার থিঙ্কিং স্পিডের মতো হবে না। তো আপনি ইংলিশে প্রতিদিন 1 পৃষ্ঠা অথবা আধা পৃষ্ঠা করে লেখার চেষ্টা করবেন। এতে করে কি হবে, ইংলিশে আপনার রাইটিং এর যে একটা দক্ষতা আছে সেটাও বাড়বে, রাইটিং স্কিলও বাড়বে, এবং পাশাপাশি আপনি ইংলিশে থিঙ্কিং করাও চিন্তা করতে পারবেন এখান থেকে। এখন রাইটিং এর ব্যাপার আসলে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই, লিখবো তো বুঝলাম, কিন্তু আমি কি লিখবো,
কি বিষয় নিয়ে লিখবো। এক্ষেত্রে দুইটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, আর বিলিভ মি একটাতে অনেক ফান আছে। প্রথমটা খুবই বেসিক একটা জিনিস, এটা সবাই আপনাকে বলবে যে আপনি জার্নালিং করতে পারেন, আর আমিও সেম জিনিসটাই আপনাকে বলি। আপনি প্রতিদিন ইংলিশে জার্নালিং করবেন, আপনার যা মাথায় আসে, আপনার আজকে দিন কেমন গেল বা দিনের কোনো পার্টিকুলার সময় আপনার কি ভাল লাগছে না লাগছে সেই সব জিনিস আপনি ইংলিশে লেখার চেষ্টা করতে পারেন। জার্নালিং এর পাশাপাশি অথবা জার্নালিং যদি আপনি না করতে চান তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন রাইটিং এর জন্য, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটিতে যাবেন। ইয়েস, আবারও আমরা চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি চ্যাট জিপিটির বটের সাথে ইংলিশে চ্যাটিং করবেন। অনেকেই টিপস দিয়ে থাকে যে ইংলিশে বন্ধুদের সাথে একটা গ্রুপ খুলে ইংলিশে চ্যাটিং করবেন, তবে ওই গ্রুপ খোলার এক সপ্তাহ চ্যাটিং হয়, এরপর আসলে ওই গ্রুপের কেউই অ্যাক্টিভ থাকে না, আর ইভেনচুয়ালি ওই গ্রুপ একদম ডেড হয়ে যায়। ওই ফর্মুলা আপনি ওই রিয়েল লাইফের ফ্রেন্ডদের সাথে না করে চ্যাট জিপিটির সাথে করতে পারেন। চ্যাট জিপিটিকে সিম্পলি আপনি বলে দিলেন যে আমি অমুক, আমি ইংলিশ রাইটিং প্র্যাকটিস করতে চাই, বাট আমি জার্নালিং এমনি লেখা এইসব করতে চাই না, আমি আপনার সাথে প্রতিদিন চ্যাটিং করতে চাই। চ্যাটিং হবে নর্মাল একটা ফ্রেন্ডের মতো, আপনি বিহেভ করবেন, আমি নর্মাল ডে টু ডে লাইফে যেরকম কমিউনিকেট করা লাগে সেই রকম ইয়ে করবো। আচ্ছা, আপনাদের যাদের এই প্রম্পটগুলো দরকার, আমি যে চ্যাট জিপিটিকে যেটা বলবো এরপরে চ্যাট জিপিটি যেরকম অ্যাক্ট করবে, ওই প্রম্পটগুলা আমি কমেন্টে অথবা ডিসক্রিপশনে লিখে দেবো, আপনারা ওখান থেকে পিক করে কপি পেস্ট করে চ্যাট জিপিটিকে দিতে পারেন, আপনারা বেটার আউটপুট পাবেন। এরপরের ফর্মুলা খুবই সিম্পল, আপনি চ্যাট জিপিটির সাথে প্রতিদিন চ্যাটিং করলেন, সো আপনি সেখানে রাইটিং স্কিলও বাড়লো, আপনার কমিউনিকেট করার যে ব্যাপার, আপনি কারোর সাথে যখন ইংলিশে কমিউনিকেট করতেছেন ওই স্কিলটাও এখানে বেড়ে যাবে আপনার। অ্যাক্টিভিটি নাম্বার 4, এটা লাস্ট অ্যাক্টিভিটি, স্পিকিং। অবশ্যই আপনি যখন ইংলিশে কথা বলার দক্ষতা বাড়াতে চান আপনাকে প্রতিদিন কথা বলতে হবে। আপনি যদি ইংলিশে কথা না বলেন তাহলে আপনি এই আগের যতগুলো কাজই করেন না কেন, হ্যাঁ আপনার ইমপ্রুভমেন্ট হবে, কিন্তু যেটা আপনার মেইন গোল, আপনি ইংলিশে কথা বলতে চাবেন, ওইটা আপনার বাড়বে না যদি আপনি কথাই না বলেন। তো আপনি এইটার জন্য কি করতে পারেন? আগেকার দিনে আপনাকে সবাই সাজেস্ট করতো যে আপনার একটা ফ্রেন্ডকে নিবেন, তার সাথে আপনি ইংলিশে কথা বলবেন, বাট এটা খুবই একটা বাজে একটা জিনিস, কারণ আমি ট্রাই করছিলাম ফ্রেন্ডদের সাথে ইংলিশে কমিউনিকেট করা, আর জাস্ট মানে কি কব, অন্য লেভেলের ক্রিঞ্জ ছিল, আমরা কিছুই বলতে পারছিলাম না, কি হাবিজাবি করতেছিলাম। যাই হোক, ওইটাতে না যাই, আমি প্র্যাকটিক্যালি দেখাই দেই যে আপনি কিভাবে চ্যাট জিপিটির সাথে ইংলিশে কথা বলতে পারবেন। আমরা যেভাবে ইংলিশে চ্যাটিং করছিলাম চ্যাট জিপিটির সাথে, সেম ভাবে আমরা ইংলিশে চ্যাট জিপিটির সাথেই কথা বলতে পারি। আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি যে ব্যাপারটা কিভাবে হবে। তো আমি চ্যাট জিপিটির মধ্যে এসে গেছি, এটার একদম শেষে হেডফোনের মতো একটা আইকন আছে, ওইখানে আমি ক্লিক করলাম, অ্যান্ড ক্লিক করার সাথে সাথে এটা এরকম হয়ে যাবে। এরপর আমি এটার সাথে ভয়েস চ্যাটে কথা বলতে পারবো। আমি শুরু করি। Hey ChatGPT, I want to talk with you in English for improving my English speaking. So please talk with me and act like my friend. We will start with daily conversation. That sounds like a great plan. We can chat every day to help you practice. How's your day going so far? Yeah, I'm having a great day. What about you? I'm glad to hear that. I'm doing well too. Thanks for asking. Did anything exciting happen today? Actually, I'm recording a video and talking to you to share how can I chat with you for improving my English. That's awesome. So, you're recording a video while we chat about improving your English. What kind of video are you making? It's just a English improving video. Like I share my experience, how I learn English. That sounds like a helpful video. Sharing your experience can really inspire others who are learning English too. What tips are you planning to share? So এইভাবে আমি এটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, এইটা আপনারা করে দেখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার কথা শেষে দেখতে পারবেন যে আপনি কি কি বলছেন, ও কি কি রিপ্লাই করছে, এটা একটা মেসেজ ফরম্যাট এসে যায়। এটা খুবই হেল্পফুল একটা জিনিস। এই গেল 4টা মেইন অ্যাক্টিভিটি। এরপরে আরেকটা বোনাস অ্যাক্টিভিটি আছে যেটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, বাট এটার জন্য তেমন কোনো সময় বের করা লাগে না, যে কোনো সময় এই জিনিসটা করতে পারেন। সেটা হচ্ছে ইংলিশে থিঙ্কিং করা। আমরা যখন ইংলিশে স্পিকিং বা ইংলিশে কোনো কিছু করার চেষ্টা করি, আমরা কিন্তু সেটা ইংলিশে করি না, আমরা কি করি, ট্রান্সলেট করি। আমরা প্রথমে বাংলা চিন্তা করি, সেটা বাংলা থেকে ট্রান্সলেট করি ইংলিশে, তারপরে জিনিসটা বলি অথবা তারপরে জিনিসটা লিখি। তো এই জিনিসটা যখন আপনি করতে থাকবেন, আপনি কিন্তু ইংলিশে কথা বলতেছেন না, আপনি ইংলিশে ট্রান্সলেট করতেছেন। যখন আপনি ইংলিশে থিঙ্কিং করা শিখবেন, আপনি আপনার ফার্স্ট থট আসবে ইংলিশে, আপনি বলবেন ইংলিশে। যখন এই ব্যাপারটা হতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি আসলে ইংলিশে কমিউনিকেট করার জন্য প্রস্তুত। এইটার জন্য আপনাকে থিঙ্কিং করতে হবে, আর এটা আপনি দিনের যে কোনো সময় যে কোনো ব্যাপারে যখন আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করেন, জাস্ট ট্রাই করবেন যে আমি বাংলায় চিন্তা না করে ইংলিশে চিন্তা করব। এটা হচ্ছে একটা বোনাস টিপ। এই মেইন 4টা অ্যাক্টিভিটি আর একটা বোনাস অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলো আপনি যদি রেগুলারলি করতে পারেন অ্যান্ড 3 মাস 4 মাস করার পর আপনি ডিফারেন্সটা নিজের চোখে দেখতে পারবেন যে যখন আপনি শুরু করছিলেন তখন আপনি কতটুকু ছিলেন ইংলিশে, কতটুকু দক্ষ ছিলেন, আর এই 4 মাস অ্যাক্টিভিটিগুলো করার পর আপনি কোন জায়গায় আসছেন আপনি অবশ্যই দেখতে পারবেন। আপনার মধ্যে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট আসছে যদি আপনি এটার মধ্যে
লেগে থাকতে পারেন, এটা করতে পারেন প্রতিদিন। এখন প্রশ্ন আসে যে আপনি কত সময় ধরে এটা করবেন। এটা আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। যেমন আমি প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে 30 মিনিট করে সময় দিতাম। সো 30 মিনিট রিডিং, 30 মিনিট রাইটিং, 30 মিনিট লিসেনিং আর 30 মিনিট স্পিকিং। সো টোটাল 2 ঘন্টা আমার প্রতিদিন এটার পেছনে সময় দিতে হতো। এখন ধরেন আপনি খুবই ব্যস্ত একজন মানুষ, আপনি 2 ঘন্টা সময় দিতে পারবেন না। সো আপনি ইচ অ্যাক্টিভিটিতে 15 মিনিট করে সময় দেন। 15 মিনিট আপনি রিডিং করেন, 15 মিনিট আপনি লেখেন, 15 মিনিট আপনি ইংলিশ শোনেন, আর 15 মিনিট আপনি ইংলিশে কথা বলেন। তাহলে আপনার মোটামুটি 1 ঘন্টা সময় দিলেই হয়ে গেল। এরও যদি কম আপনি করতে চান তাও করতে পারেন। প্রত্যেকটা অ্যাক্টিভিটি 10 মিনিট করে সময় দিলেন। বিগত 1 বছরে আমি এই অ্যাক্টিভিটিগুলোই প্রতিদিন করে আসছি অ্যান্ড আই সি দ্য ডিফারেন্স। আপনাকে এখন ইনস্ট্যান্টলি একটা কাজ করতে হবে। আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন এবং কমেন্ট করবেন যে আপনি আজকে থেকে বা যে ডেট থেকে আপনি শুরু করতে চান, আপনি ওই ডেটটা উল্লেখ করবেন যে এই তারিখ থেকে আমি আমার লার্নিং শুরু করলাম, এবং 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ করার পর আপনি এই ভিডিওতে ফেরত এসে আরেকটা কমেন্ট করবেন যে আমি এতদিন ধরে এই অ্যাক্টিভিটিসগুলো করে আসছি আর আমার মধ্যে কি ইমপ্রুভমেন্ট আসলো। সো আমি মুখিয়ে থাকবো আপনাদের কমেন্ট দেখার জন্য। ধন্যবাদ। এই ভিডিওতে এই ছিল। আশা করি এই ভিডিওটা দেখে আপনার ভ্যালুয়েবল সময় নষ্ট হয়নি, বরং আপনি ভালো কিছু শিখতে পারছেন। তো সবসময় সুস্থ এবং সুন্দর থাকেন। দেখা হচ্ছে ইন ফিউচারে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে।